উপস্থিত এই এলাকার ধর্মপ্রাণ ধর্মভীরু ইমানদার জান্নাতি মুসলমান ভাতৃবর্গ এবং আমার বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা লজ্জাবতী স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা আমার মা ও ভগ্নীগণ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে শ্রেণীগতভাবে জ্ঞাপন করি পবিত্র সালামের তোহফা নজরানা। প্যারে হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি ভাই পিছনের বাবাজিরা ঝগড়াঝাটির ব্যাপার আছে নাকি? আচ্ছা, আপনার সঙ্গে যদি আমার ঝগড়াও হয়ে থাকে এই সালামের মাধ্যমেই তার সমাধান। বাক বিতণ্ডা হয়ে থাকে, তর্ক বাহাস হয়ে থাকে, এই সালামের মাধ্যমেই তার সমাধান। প্যারে হাজরিন, আমি সকলকে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো মনে হচ্ছিল যে মনে হচ্ছে প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, মনে হচ্ছে যেন বিহার ইউপিতে হচ্ছে। হযরত, আপনারা উর্দু জবানে বহু কিছু শ্রবণ করলেন। আসুন প্যারে আকা নবী মুস্তাফার বারগাহের সালাতে বারগাহে নবুয়াতে খাস করে দরুদে পাকের নজরানা পেশ করি। আসুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ज़मीनो ज़मा ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। ज़मीनो ज़मा ज़मीनो ज़मा ज़मीनो ज़मा ज़मीनो ज़मा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां मुस्तफा तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जे दिखे ये देखे से देखे मोहम्मद रसूलुल्लाह। আপনারা এতক্ষণ উর্দু জবানে শুনলেন, কিছু বাংলা জবানেও শ্রবণ করুন। মাশাআল্লাহ, বুঝতে পারছেন তো? जे देखे ये देखे से देखे मोहम्मद रसूलुल्लाह, जे देखे ये देखे से देखे मोहम्मद रसूलुल्लाह। नबी 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 मोहम्मद रसूलुल्लाह, ईमानेर ओई जाम मोहम्मद रसूलुल्लाह, ईमानेर ओई जाम मोहम्मद रसूलुल्लाह। যাহার মাথায় করতো সদা মেঘেরা ছায়া, আসমানের মেঘেরা ছায়া, যে নবীর মাথায় করতো সদা মেঘেরা ছায়া, সদা মেঘেরা ছায়া, সেই ছায়া বিহীন কায়া মোহাম্মদ রসুল্লাহ, সেই ছায়া বিহীন কায়া মোহাম্মদ রসুল্লাহ। रहमत बारी पेते जोते चाओ तुम्हें अल्लाहर पेते चाओ तुम्हें अल्लाहर। रहमत बारी रहमत बारी रहमत बारी पेते जोते चाओ
তুমি আল্লাহ, পেতে চাও তুমি আল্লাহ, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আজ ধরে থাকতে হবে, আজ ধরে থাকতে হবে দামানে মুহাম্মদ রাসূলুল্লাহ, আজ ধরে থাকতে হবে দামানে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাজন, ইবাদত, উপাসনা, আরাধনা, বন্দেগী, স্তব, স্তুতি যা কিছু তারই জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, কীট, পতঙ্গ, মানব, দানব, জিন, ইনসান, ভূচর, খেচর, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, এক কথাই যিনি तमाम মাখলুকাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিশ্ব বিধাতা, বিশ্ব নিয়ন্তা, ওয়াহদাহু লা শারীকা লাহ, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে সেই মক্কার সরদার, মাদানিয়ে তাজদার, আহমদে মুখতার, নায়েবে পরওয়ারদিগার, দুজাহানের বাদশা, আমাদের আদর্শ নবী, নূর নবী, মহানবী, রাসূল আরবী, পয়গম্বর আযম, নবী মুহতারাম, রাসূল আকরাম, হাবিবে কিরদার, নায়েবে পরওয়ারদিগার, যে নবী আমার ইহকালের সরদার, যে নবী আমার পরকালের সরদার, যে নবী আমার দুনিয়াতে ভরসা, যে নবী আমার আখিরাতে ভরসা, যে নবী আমার কবরে ভরসা, যে নবী আমার হাসরে ভরসা, সেই রহমতে আলম, নূরে মুজাসসাম, হুজুর আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সালাতে, বারগাহে নবুয়তে বর্ষিত হোক, অর্পিত হোক, উদ্ভাসিত হোক, নাজিল ও নিবেদিত হোক অসংখ্য অগণিত বার দরুদ ও সালামের নজরানা। তাই সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুহতারাম, বর্তমান সময় বড় বিপদ সংকুল সময়, কঠিন সময়। আমাদের দুই প্রকারের দুশমন, একটা হলো জানি দুশমন, একটা হলো ঈমানি দুশমন। একটা জানি দুশমন আর একটা হলো ঈমানি দুশমন। দুই প্রকারের দুশমনকে সামাল দিয়ে চলতে হচ্ছে আমাদেরকে। মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফা রহমতে আলম, উনি হলেন আমাদের ইয়াকিন ও ঈমান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চোখে দেখি নাই, নবীর কথা মতো মেনে নিয়েছি, ঠিক না ভুল? আল্লাহকে চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। জান্নাত জাহান্নাম চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। দোজখের আযাব চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। হাসরের দিন চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। মিজানের পাল্লা চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। ভাইরা, বাবাজিরা আমার, কবরের আযাব চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। কোরআনুল কারীম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আমরা নবী মুস্তাফা কথাই মেনে নিয়েছে। সুতরাং আমাদের নবী হলেন আমাদের ইয়াকিন ও ঈমান। ও ভাইরা, বাবাজিরা আমার, হযরত সিদ্দিক আকবরের সম্মান নবীর কারণে, ফারুক আজমের সম্মান নবীর কারণে, উসমানে গনির সম্মান নবীর কারণে, মাওলা আলীর সম্মান নবীর কারণে, গৌসে আজমের সম্মান নবীর কারণে, গরিব নওয়াজের সম্মান নবীর কারণে, আলা হযরতের সম্মান নবীর কারণে, মুজাহিদে মিল্লাতের সম্মান নবীর কারণে, মুফতি আজমে হিন্দের সম্মান নবীর কারণে, ওলামাদের সম্মান নবীর কারণে, বক্তাদের সম্মান নবীর কারণে, শায়েরদের সম্মান নবীর কারণে, ইমামদের সম্মান নবীর কারণে, মুসল্লিদের সম্মান নবীর কারণে, মুক্তাদিদের সম্মান নবীর কারণে। হার ঈমানওয়ালার এত সম্মান, এটা আমার মুস্তাফার কারণে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো ভাইয়েরা, বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফা রহমতে আলম, উনি হলেন আমাদের ইয়াকিন ও ঈমান। আজ থেকে ১৫০০ বছর পূর্বে
ইউটিউবের ব্যবহার ছিল না, ফেসবুকের ব্যবহার ছিল না, মোবাইলের ব্যবহার ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, মাল্টিমিডিয়া ছিল না, তো গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে, গোটা ওয়ার্ল্ডে ইসলাম কেমন করে পৌঁছে গেল, ইসলাম কিভাবে ছড়িয়ে গেল, গোটা বিশ্বে, গোটা জগতে, গোটা পৃথিবীতে ইসলাম ধর্ম ছড়িয়ে গেল, দ্বীন ইসলামের বাণী পৌঁছে গেল আমার নবী মুস্তাফার আদর্শের কারণে। ইসলামের খাতিরে আমার আল্লাহ কখনো সিদ্দিকে আকবরকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ কখনো ফারুকে আজমকে পাঠিয়েছেন, ইসলামের খেদমতের জন্য আল্লাহ কখনো হযরতে উসমানে গানিকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ কখনো মাওলায়ে কায়নাতকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ ইমামে হাসনাইনকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ ইমামে হুসাইনকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ গাউসে আজমকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ গরিব নওয়াজকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ সরকারে আলা হযরতকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে মুফতি আজমে হিন্দকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আল্লাহ হুজুর তাজুশ শরিয়াকে পাঠিয়েছেন, ইসলামের খাতিরে আমার আল্লাহ আউলিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। ইসলাম কেমন ভাবে পৌঁছালো দেখুন। ইসলাম ধর্ম গণতন্ত্রের ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম ধর্ম মানুষকে কাছে টানার ধর্ম। একজন আরব বেদুইন লোক আমার নবী মুস্তাফার নিকটে গিয়ে পবিত্র মসজিদে পেশাব করতে আরম্ভ করলো। আচ্ছা ভাই, মসজিদকে নাপাক করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। একজন আরব বেদুইন মসজিদে গিয়ে মসজিদে পেশাব করতে লাগলো, মসজিদকে নাপাক করতে লাগলো। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনামিন ব্যাপারখানা দেখলেন, সাহাবী রাসূলগণ তরবারি নিয়ে উদ্যত হয়েছেন ওই লোকটাকে হত্যা করার জন্য। আল্লাহর রাসূল দু আলমের বাদশা আমার নবী সাহাবীদেরকে নিরস্ত করলেন, সাহাবীদেরকে শান্ত করলেন, সাহাবীদেরকে রুখে দিলেন। এই সাহাবী রাসূলগণ, রুখে যাও, রুখে যাও, রুখে যাও, ওকে মেরো না, মেরো না, হত্যা করো না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন ওই ব্যক্তিকে নবী আমার আদরের সঙ্গে ডেকে বলছেন, বাবা তুমি হয়তো বুঝতে পারো নাই, তুমি হয়তো বেসামাল হয়ে গিয়েছো, তুমি হয়তো বেসামাল হয়ে গিয়ে মসজিদ নাপাক করে দিয়েছো। এটা হলো আল্লাহর ঘর মসজিদ, এটা হলো আল্লাহর ইবাদতগাহ মসজিদ। এরপরে যেন আর এই রকম কাজ করো না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন ওই লোকটাকে এমন আদবের সঙ্গে, এমন দয়ার সঙ্গে, এমন মায়ার সঙ্গে এইভাবে বোঝাতে লাগলেন, ওই লোকটার আমার নবী মুস্তাফার মুখের বচন শুনে, কথাবার্তা শুনে তার অন্তর বিগলিত হতে লাগল। ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি মসজিদকে নাপাক করেছি, আমি মসজিদে পেশাব করেছি হুজুর গো, আমি সব কিছু জেনে বুঝেই করেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হুজুর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনাকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। হুজুর গো আপনি সত্যি সত্যি রহমত নাকি এটা যাচাই করার জন্য আমি মসজিদকে নাপাক করেছি হুজুর। আমি মনে মনে চিন্তা করেছি হুজুর মসজিদকে নাপাক করব, যদি নবী আমাকে আক্রমণ করে তাহলে আমি আর ইসলাম কবুল করব না। আর যদি নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আমার সঙ্গে দয়ার ব্যবহার করেন, নরম ব্যবহার করেন, আমি নবী মুস্তাফার দামান ধরে নবী মুস্তাফার হাতে তওবা পড়ে আমি দ্বীন ইসলাম কবুল করে নেব। ওই লোকটা বলছে, হুজুর গো আপনি যে সত্যি সত্যি রাহমাতাল লিল আলামিন এর প্র্যাকটিক্যালি প্রমাণ আমি পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই ডেফিনেটলি আপনি আসমানের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি চন্দ্রের জন্য রহমত, আপনি সূর্যের জন্য রহমত, আপনি মানবের জন্য রহমত, আপনি দানবের জন্য রহমত, আপনি হিন্দুদের জন্য রহমত, আপনি মুসলমানদের জন্য রহমত, আপনি খ্রিস্টানদের জন্য রহমত, আপনি ইহুদিদের জন্য রহমত, আপনি নাসারাদের জন্য রহমত, আপনি বৌদ্ধদের
বুদ্ধদের জন্য রহমত, আপনি কনফুসিয়াসদের জন্য রহমত, আপনি রাত্রির জন্য রহমত, আপনি দিবসের জন্য রহমত, আপনি ইহকালের জন্য রহমত, আপনি পরকালের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো, আর বিলম্ব করব না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে তওবা পাঠ করে আমি দ্বীন ইসলামের পবিত্র বাণী কলমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে যেতে চাই। তো আমার নবীর আদর্শের কারণে, নবীর ব্যবহারের কারণে, নবীর আখলাকের কারণে, নবীর ইখলাসের কারণে আজকে গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে, গোটা জগতে ইসলাম পৌঁছে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা, বাবাজিরা আমার, আচ্ছা ভাই পশ্চিম কিধার হ্যাঁ? আচ্ছা, এই জেলাটার নাম উত্তর দিনাজপুর, তাই তো? আচ্ছা, উত্তর দিনাজপুরের যত মুসলমান, যত ঈমানওয়ালা, সকলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে না? কারণ কি? পশ্চিম দিকে কিবলা অবস্থিত, পশ্চিম দিকে কাবা অবস্থিত, তাই না? বাইতুল্লাহ শরীফ পশ্চিমে অবস্থিত। বলা বাহুল্য, ভারতের ইন্ডিয়ার কাবা হলো বাইতুল্লাহ, পাকিস্তানের কাবা হলো বাইতুল্লাহ, ইন্দোনেশিয়ার কাবা হলো বাইতুল্লাহ, জর্ডানের কাবা হলো বাইতুল্লাহ, আরবের কাবা হলো বাইতুল্লাহ, আমেরিকার কাবা হলো বাইতুল্লাহ, মিশরের কাবা হলো বাইতুল্লাহ, আফ্রিকার কাবা হলো বাইতুল্লাহ, ইয়ামানের কাবা হলো বাইতুল্লাহ, ইউরোপের কাবা হলো বাইতুল্লাহ, পাকিস্তানের কাবা হলো বাইতুল্লাহ, বাংলাদেশের কাবা হলো বাইতুল্লাহ, গোটা পৃথিবীর কাবা হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ। কিন্তু কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা হলেন আপনার আমার নবী রাসূলুল্লাহ। এই জন্য সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত উনি পুকার দিচ্ছেন, কি পুকার দিচ্ছেন? কে হাজিও 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 আও শহনशाह का रोज़ा देखो, के हाजियो 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 आओ शहनशाह का रोज़ा देखो, के हाजियो आओ शहनशाह का रोज़ा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। मुसलमान भाईरा, बाबाजीरा আমার, পশ্চিম দিকে কিবলা অবস্থিত, কিবলা অবস্থিত ইব্রাহিম খলিলুল্লাহর গড়া কাবা, ইব্রাহিম খলিলুল্লাহর গড়া কাবা, ওটা হলো ইবাদতের কাবা, ইবাদতের কাবা, ইবাদতের কাবা। আর আমার নবী মুস্তাফা রহমতে আলাম উনি হলেন মুমিনের মুহাব্বতের কাবা। ইব্রাহিম খলিলুল্লাহর গড়া কাবা, ওটা হলো জিসমানি কাবা, জিসমানি কাবা, জিসমানি কাবা। আর আমার নবী মুস্তাফা রহমতে আলাম উনি হলেন আমাদের রুহানি কাবা। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবী শুধু কাবা নন, কাবা নন, নবী আমার কাবারও কাবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা ঘরের ছাদে অবস্থান করেছেন। এমন সময় দয়ার নবী আমার হযরতে বিলালকে পবিত্র আযান দেওয়ার জন্য হুকুম জারি করলেন। এই হযরতে বিলাল, আমি নবী হুকুম দিলাম তুমি আযান দিয়ে দাও, আযান দিয়ে দাও, আযান দিয়ে দাও। হযরতে বিলাল কাবা ঘরের ছাদে অবস্থান করেছেন। হযরতে বিলাল মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ
আমি আজকে কোন দিকে মুখ করে আযান দেব? আমি যখন আরাফায় অবস্থান করেছি আমি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। আমি যখন মুজদালিফায় অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। আমি যখন ইয়ামান দেশে অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। আমি যখন জর্ডানে অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। আমি যখন মদিনায় অবস্থান করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনি তো হুকুম করেছেন আযান দেওয়ার জন্য। আল্লাহ, আমি এখন কাবা ঘরের ছাদে অবস্থান করছি, আমি কোন দিকে মুখ করে আযান দেব? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন হযরত বেলালের মনের অবস্থা বুঝতে পেরে বলছেন, এই হযরত বেলাল, তুমি কোন দিকে মুখ করে আযান দেবে বুঝতে পারছো না? পারছো না? তুমি আমি নবী মুস্তাফার দিকে মুখ করে আযান দিয়ে দাও। তার কারণ হলো ওটা কাবা, ওটা হলো কাবা, ওটা হলো কাবা, আর আমি নবী মুস্তাফা হলাম কাবারও কাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভাই কথা বুঝে আসছে তো? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছি খুব ভালো উর্দু বুঝতে পারছেন এবং উর্দু বক্তব্য, উর্দু শের ও শায়রি আপনারা শুনছিলেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলা জবানেও কিছু সংযোজন করছি, বুঝতে পারছেন তো? जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है। जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है। और इस महफिल में बैठने वाला भी बहुत ही खुश नसीब होता है। मिट गए मिटते हैं, मिट जाएंगे अदा तेरे या रसूल अल्लाह। मिट गए मिटते हैं, मिट जाएंगे अदा तेरे, कभी ना मिटा है ना मिटेगा चर्चा तेरा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अच्छा 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 अच्छा, এটা কে দিয়েছে? ও নাম, আচ্ছা আচ্ছা। তাজুশ শরিয়া, তাজুশ শরিয়া, আলা হযরত, আলা হযরত, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাই মাদ্রাসার খাতিরে, মাদ্রাসাকে মোহাব্বত করে, মাদ্রাসাকে মোহাব্বত করে, মাদ্রাসা দারুল উলুম গুলশানে রেজা মোহাব্বত করে, প্যার করে, ভালোবেসে এই চাদর পাক নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যেমন পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন, হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ইহকাল এবং পরকালে কামিয়াবি আতা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি মুসাফির হালতে আছি ভাই, আমি সেই পশ্চিম মেদিনীপুর খড়গপুর এলাকা থেকে এসেছি। আমি ইনশাআল্লাহ মুসাফির হালতে ঘোষণা করছি, এই মাদ্রাসা দারুল উলুম গুলশানে রেজাকে সহযোগিতা করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারে আকার সদকায় আপনাকে মদদ করবে। গাউস পাকের করম হবে, গরিব নওয়াজের করম হবে, আলা হযরতের করম হবে, তাজুশ শরিয়ার করম হবে, মুফতি আযমের হিন্দের করম হবে, উলামায়ে দ্বীনের করম হবে ইনশাআল্লাহুল আজিজ। চাদর পাক নিয়ে যাওয়া হয়েছে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, আমার নামাজের বয়স বেশি না, আমার নবীর বয়স বেশি। ভাইয়েরা, বাবাজিরা আমার, নামাজ পড়ে মুস্তাফা আগে, রোজা পড়ে মুস্তাফা আগে, হজ পড়ে মুস্তাফা আগে, যাকাত পড়ে মুস্তাফা আগে, ইবাদত পড়ে মুস্তাফা আগে। ভাইয়েরা, বাবাজিরা আমার, যে কোনো ইবাদত পড়ে, যে কোনো ইবাদত পড়ে আমার নবী মুস্তাফা রহমতে আলম নবী হলেন আগে। আমার নবী মুস্তাফার তাজকিরা কি করব? ও ভাইরা বাবাজিরা আমার, আমার নবী হলেন মক্কা ওয়ালা, আমার নবী হলেন মদিনা ওয়ালা, আমার নবী হলেন উম্মত ওয়ালা, আমার নবী মুস্তাফা হলেন নূরুন আলা। তো হযরত আমার নবীকে প্যার করে, সাহাবী রাসূলকে প্যার করে, আহলে বাইত পাককে প্যার করে, আউলিয়ায়ে কেরামদেরকে প্যার করে, এই পবিত্র মাদ্রাসাকে প্যার করে
আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 1000 টাকা, 500 টাকা, যেমন পারবেন আপনার আওকাত মোতাবেক আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহুল আজিজ আমার গৌসে পাকের করম হবে, গরিব নওয়াজের করম হবে, আল্লাহ ওয়ালাদের করম হবে, বুজুর্গানে দ্বীনের করম হবে। ইনশাআল্লাহুল আজিজ আপনার দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আযানে সুনি জাহর নাম हमारा नबी अकरम, कुराने देखी जाहर नाम हमारा नबी अकरम। আসিলেন সবার শেষে মরু ওই আরব দেশে, আসিলেন সবার শেষে মরু ওই আরব দেশে, होए पक आरोशेर मेहमान। कौन होए पक आरोशेर मेहमान, हमारा नबी अकरम, अज़ाने सुनी जाहर नाम। कौन कहते हैं नबी रहते हैं मदीने में, कौन कहते हैं नबी रहते हैं मदीने में, बेशक नबी रहते हैं आशिक के सीने में, बेशक नबी रहते हैं आशिक के सीने में। ताई बोलছে नबी पाक নাই তো দূরে, নবীর আশিকের তরে, নবী পাক নাই তো দূরে, নবীর আশিকের তরে। ख्वाजा रज़ा गौसे आज़म, ख्वाजा रज़ा गौसे आज़म, दिलेन नबी प्रेमेर एग्जाम, अज़ाने सुनी जाहर नाम, कुराने देखी जाहर नाम। হলো যারা মহাজ্ঞানী মানিয়া নবীর পাক বাণী, হলো যারা মহাজ্ঞানী মানিয়া নবীর পাক বাণী। ख्वाजा रज़ा गौसे आज़म, दुनियार आउलिया तामाम, दिलेन नबी प्रेमेर एग्जाम, अज़ाने सुनी जाहर नाम। नमाज 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 হবে না পুরা, নবীর পাক দরুদ ছাড়া। হযরত नमाज হবে না পুরা, নবীর পাক দরুদ ছাড়া। নামাজে পড়িতেই হবে, নামাজে পড়িতেই হবে, নবীর পাক দরুদ সালাম। নামাজে পড়িতেই হবে, নবীর পাক দরুদ সালাম, আযানে সুনি জাহর নাম, কুরআনে দেখি জাহর নাম। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, আমরা নামাজে কতক্ষণ আল্লাহর সঙ্গে কথা বলি শুনুন, আল্লাহর সঙ্গে কতক্ষণ কথা হয় শুনুন। যখন বান্দা নিয়ত করে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে, নিয়ত করা হলো আল্লাহর জন্য, সানা পড়া হলো আল্লাহর জন্য, সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া হলো আল্লাহর জন্য, সূরা ফাতিহা পড়া হলো আল্লাহর জন্য, নামাজে রুকু করা হলো আল্লাহর জন্য, নামাজে সাজদা করা হলো আল্লাহর জন্য, নামাজে তাসবিহ পড়া হলো আল্লাহর জন্য। এগুলো সব হলো আল্লাহর জন্য। আর নামাজের হালতে আত্তাহিয়াতু পাঠ করা হয়, এটা খাস করে আমার নবী মুস্তাফা রহমতে আলামের জন্য। এই আত্তাহিয়াতুর আবিষ্কার কোথায় হলো শুনুন। দয়ার নবী রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন যেদিন পবিত্র মিরাজ গমন করলেন, আমার নবী মুস্তাফা রহমতে আলাম সর্বপ্রথমে আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত।
আয় আল্লাহ, আমি নবীর পক্ষ হতে দৈহিক প্রশংসা, আমি নবীর পক্ষ হতে মৌখিক প্রশংসা, আমি নবীর পক্ষ হতে যাবতীয় প্রশংসা আপনার দরবারে নিবেদন করে দিলাম। নবী বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার হাবিবকে সালাম পেশ করেছেন। কি সালাম বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় আমার হাবিবুল্লাহ নবী, আয় রহমতে আলম নবী, আয় দো জাহানের বাদশা নবী, আয় মক্কা ওয়ালা নবী, আয় মদিনা ওয়ালা নবী, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা, সালামের ধারা, রহমতের ধারা, বরকতের ধারা আমি আপনার উপরে নিবেদন করে দিলাম। আমার আল্লাহ নিজে নবীকে সালাম পেশ করেছেন, সালাম প্রদান করেছেন। তারপরে দয়ার নবী আমার পাঠ করেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালেহিন মানে হলো নেককার বান্দা, সালেহিন মানে হলো পরহেজগার বান্দা, সালেহিন মানে হলো আউলিয়া বান্দা। আমার গৌসে পাককে সালেহিন বলা হয়, গরিবে নওয়াজকে সালেহিন বলা হয়, খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে সালেহিন বলা হয়, হাজী ওয়ারিসে পাককে সালেহিন বলা হয়, খাজা বাকি বিল্লাহকে সালেহিন বলা হয়, সরকারে আলা হযরতকে সালেহিন বলা হয়, হুজুর তাজুশ শরিয়াকে সালেহিন বলা হয়, মুফতি আজম হিন্দকে সালেহিন বলা হয়। ওই নামাজের হালতে আপনি পড়েছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ সালামের ধারা, এ শান্তির ধারা, এ রহমতের ধারা তাম দুনিয়ার সমস্ত সালেহিন আউলিয়ায়ে কেরামদের উপরে নাজিল হোক। তারপরে আল্লাহর ফেরেশতারা ওই দিন গওয়াহি দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য প্রদান করলাম, আমরা গওয়াহি দিলাম। আল্লাহর ফেরেশতারা বলছে আমরা গওয়াহি দিলাম, সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল আছে। আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী হলেন হায়াতুল মুরসালিন, আমার নবী হলেন জিন্দা নবী, আমার নবী হলেন নূরের নবী, আমার নবী হলেন গায়েব বাতানে ওয়ালা নবী, আমার নবী হলেন গায়েবের সংবাদদাতা নবী, আমার নবী হলেন রহমত ওয়ালা নবী, আমার নবী হলেন বরকত ওয়ালা নবী, আমার নবী হলেন ইজ্জত ওয়ালা নবী, আমার নবী হলেন আজমত ওয়ালা নবী, আমার নবী মুস্তাফা হলেন হাবিবুল্লাহ নবী। ও ভাইরা বাবাজিরা আমার, নামাজে শুধু আল্লাহর জিকির হচ্ছে তাই না, নামাজে আল্লাহর জিকির হচ্ছে তো হচ্ছেই, নামাজের সাথে সাথে মুস্তাফার জিকির হচ্ছে। নামাজে আল্লাহর জিকির হচ্ছে, নামাজে রাসূলুল্লাহর জিকির হচ্ছে, নামাজে ওয়ালি আল্লাহর জিকির হচ্ছে, নামাজে আহলে বায়ত পাকের জিকির হচ্ছে। ও ভাইরা বাবাজিরা আমার, যখন নামাজের হালতে দরুদে ইব্রাহিম যেটা বলা হয়, দরুদে ইব্রাহিম পাঠ করা হয়, ওই দরুদে ইব্রাহিমের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই নামাজের হালতে বলা হচ্ছে আলে মুহাম্মদ মানে আমার আলে মুহাম্মদ ইমামে হাসনাইন করিমাইন, আলে মুহাম্মদ ইমামে হুসাইন, আলে মুহাম্মদ সাইয়্যিদুনা যাইনুল আবেদিন, আলে মুহাম্মদ হুজুর গৌসে আজম, আলে মুহাম্মদ হুজুর গরিব নওয়াজ। আমার নবীর নসল থেকে যারা দুনিয়ায় এসেছেন, আসছেন, আসবেন, তাদেরকে এক কথায় আলে মুহাম্মদ বলা হয়।
তাহলে আপনি নামাজ পড়ার পরে যদি বলেন আলে নবীকে মানবো না, আলে মুস্তাফাকে মানবো না, আল্লাহ বলেন তোমার নামাজও কবুল হবে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কারবালার ধরতিতে, কারবালা মুআল্লায়, কারবালার জমিনে ইয়াজিদের দলে নামাজি ছিল, ইয়াজিদের দলে সাজদা ছিল, ইয়াজিদের দলে রুকু ছিল, ইয়াজিদের দলে তিলাওয়াত ছিল, কিন্তু ইয়াজিদের দলে সাইয়্যিদনা ইমামে হুসাইন পাক ছিলেন না। পার্থক্যটা এই জায়গায়, ফারাকটা এই জায়গায়, ব্যবধানটা এই জায়গায়। ও ভাইরা বাবাজিরা আমার, আলহামদুলিল্লাহ আমরা হলাম হুসাইনি মুসলমান, নট ইয়াজিদি, নট ইয়াজিদি। আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইন ওয়ালে, আমরা আলী ওয়ালে, আমরা গাউস ওয়ালে, আমরা খাজা ওয়ালে, আমরা রাজা ওয়ালে। হযরত, তো আমার হুসাইন পাকের স্থানে আপনারা নারা দিচ্ছিলেন, তো দুটো শের মনে পড়ে গেল, ইয়া হুসেন। আমার হুসেন পাককে উদ্দেশ্য করে বলা হচ্ছে, হুসেনের মতো এমন, হুসেনের মতো এমন সবরকারী কেউ হবে না, হুসেনের মতো এমন সবরকারী কেউ হবে না, হুসেনের মতো এমন সবরকারী কেউ হবে না। কারবালা প্রমাণ দিল, কারবালা প্রমাণ দিল, কারবালা প্রমাণ দিল শহীদরা কেউ মরে না। কারবালা প্রমাণ দিল, কারবালা প্রমাণ দিল শহীদরা কেউ মরে না। কোরআনের সম্মান, কোরআনের সম্মান বাঁচালো হুসেন দেখো না, কোরআনের সম্মান বাঁচালো হুসেন দেখো না। আর কোরআনি প্রমাণ দিল, কোরআনি প্রমাণ দিল হুসেনকে মুর্দা বলো না, কোরআনি প্রমাণ দিল হুসেনকে মুর্দা বলো না। হাবিবে খোদা, হাবিবে খোদা শাহে দো আলম যারে নানা, হাবিবে খোদা, হাবিবে খোদা শাহে দো আলম যারে নানা, হাবিবে খোদা শাহে দো আলম যারে নানা। জান্নাতীদের সরদার, জান্নাতীদের সরদার, জান্নাতীদের সরদার ইমাম হাসান হুসেন দুই জনা। হাবিবে খোদা শাহে দো আলম যারে নানা, হাবিবে খোদা শাহে দো আলম যারে নানা। জান্নাতীদের সরদার, আল্লাহ, জান্নাতীদের সরদার, জান্নাতীদের সরদার ইমাম হাসান হোসেন দুই জনা। জান্নাতীদের সরদার ইমাম হাসান হোসেন দুই জনা। ভাইরা বাবাজিরা আমার, আমরা জান্নাত জান্নাত করি, জান্নাত জান্নাত করি, কিন্তু জান্নাতের সরদার যারা তাদেরকে ইয়াদ করি না, তাদেরকে ইয়াদ করি না। জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে জান্নাতের সরদারদেরকে রাজি করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে, জান্নাত পেতে হলে জান্নাতের সরদারদেরকে রাজি করে নাও, রাজি করে নাও। আমার নবী মুস্তাফা রহমতে আলম হযরতে আবু বকরকে জান্নাতি বলেছেন, নবী আমার ফারুক আজমকে জান্নাতি বলেছেন, নবী আমার হযরতে উসমানে গনিকে জান্নাতি বলেছেন, নবী আমার হযরতে বেলালকে জান্নাতি বলেছেন, নবী আমার হযরতে জুবাইরকে জান্নাতি বলেছেন, নবী আমার হযরতে তালহাকে জান্নাতি বলেছেন, নবী আমার হযরতে আব্দুর রহমানকে জান্নাতি বলেছেন, নবী আমার হযরতে আবু উবাইদাকে জান্নাতি বলেছেন। দয়ার নবী রহমাতুল
লিল আলামিন, এদেরকে জান্নাতি বলেছেন, জান্নাতি বলেছেন, জান্নাতি বলেছেন। কিন্তু নবী আমার ইমামে হাসান ও হুসাইনের প্রসঙ্গে যখন কথা বলেছেন, নবী আমার ইমামে হাসনাইন কারিমাইন এবং ইমামে হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বলেছে, জান্নাতি জওয়ানদের সরদার বলেছেন। ইমামে হাসান পাককে এবং ইমামে হুসাইন পাককে হাদিসে পাকটা হলো এই। বাবা দালিলি কথা বলবো, দালালি কথা বলবো না। নবী আমার নূরের জবানে বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাজ্জাদা শাবাবে আহলিল জান্নাত, আল হাসানু ওয়াল হুসাইনু সাজ্জাদা শাবাবে আহলিল জান্নাত। জগতের মানুষ শুনে নাও, জেনে নাও, ইমামে হাসান এবং ইমামে হুসাইন এরা দুইজনে জান্নাতি যুবকদের সরদার রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারবালা প্রমাণ দিলেন, নারে রিসালাত ইয়া রাসূল, ফয়জানে আউলিয়ায়ে কেরাম জিন্দাবাদ, ফয়জানে আউলিয়ায়ে কেরাম জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নি কনফারেন্স জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত আমরা নারায়ে তাকবীর বলি, আমরা নারায়ে রিসালাত বলি, আমরা নারায়ে হায়দারি বলি, আমরা নারায়ে হুসেন বলি, আমরা নারায়ে গৌস বলি, আমরা নারায়ে খাজা বলি, আউলিয়াদের সম্মানে আমরা নারা দিই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পহচান। আহলে সুন্নাত ওয়াল জামাতের পহচান। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, আমার মাওলা আলী হুজুরকে আল্লাহ কত বড় জ্ঞানী করেছেন। আমার মাওলা আলী হুজুর পাককে আল্লাহ নবীর সাদকায় কেমন জ্ঞানী করেছেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন নূরের জবানে এলান করে দিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম, আমি রাসূল, আমি পয়গম্বর হলাম জ্ঞানের শহর। আর ওই শহরের প্রবেশদ্বার হলেন শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন আমি জ্ঞানের শহর, আমি জ্ঞানের শহর। আর ওই জ্ঞানের শহরে প্রবেশ করতে হলে আমার মাওলা আলীর দরওয়াজায় পৌঁছে যা। ভাইয়েরা, বাবাজিরা আমার, শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী কেমন জ্ঞানী দেখুন, কেমন বিচারক দেখুন, কেমন জাজ দেখুন। দুইজন মহিলা, দুইজন মহিলা, দুইজন মহিলা একটা বাচ্চাকে কেন্দ্র করে আমার মাওলা আলীর দপ্তরে হাজির, আমার মাওলা আলীর দরবারে হাজির, আমার মাওলা আলীর নিকটে হাজির। দুইজন মহিলার দাবি হলো, হুজুর গো বাচ্চাটা আমার। এ বলছে বাচ্চাটা আমার, ও বলছে বাচ্চাটা আমার। বাচ্চা হলো একজন, মহিলা হলো দুইজন, দাবি করনেওয়ালি হলো দুইজন। এ বলছে হুজুর বাচ্চাটা আমার, আমাকে দিয়ে দেন। ও বলছে হুজুর বাচ্চাটা আমার, আমাকে দিয়ে দেন। তৎকালীন সময়ে আজ থেকে 1400 বছর আগে কোন ডিএনএ টেস্টের ব্যাপার ছিল না যে বাচ্চাটা আসলে কার। আপনার নাম কুতুব আলী, আব্বার নাম আব্দুল মজিদ। কুতুব আলী ভাই তার আব্বার মোহাব্বতে তাই দিলেন 500 টাকা। দোয়া করি আল্লাহ কুতুব ভাইয়ের পকেট করো না ফাঁকা। আমিন। ভাই ছন্দ তৈরি হলো তো? দোয়া করি গো খোদা সব দানীদের তরে, দোয়া করি গো খোদা সব দানীদের তরে। আল্লাহ রহমত বরকত আতা করো দানী ভাইদের ঘরে, দানী ভাইদের ঘরে, দানী ভাইদের ঘরে। ভাই আমি মুসাফির হালতে আছি, আমি সেই মেদিনীপুর খড়গপুর এলাকা থেকে এসেছি। আমি ট্রেনের টিকিটে দেখছিলাম আপনার রায়গঞ্জ পর্যন্ত 450 কিলোমিটার।
আবার ওখান থেকে আমার বাড়ি কলকাতা থেকে 4.5 ঘন্টা যেতে হবে, প্রায় 150 কিলোমিটার। কতটা দূর থেকে এসেছি। আমি মুসাফির হালতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি, ব্রাদার, এই মেহফিলে এতগুলো মানুষ আছেন, আমি দুইটা লোককে দেখতে চাই, দুইটা লোককে, মাত্র দুইটা লোককে, পাক পঞ্জাতানকে ভালোবেসে প্যারে নবী সৈয়দা ফাতেমা, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, পাক পঞ্জাতানকে ভালোবেসে 5,000 টাকা দেনেওয়ালা এখন যদি না দেন, আপনি 10 দিন পরে দেবেন, 15 দিন পরে দেবেন, 20 দিন পরে দেবেন। 5,000 টাকা দেনেওয়ালা আমি দুটা লোককে দেখতে চাই। এখানে এতগুলো মানুষ আছেন, তার জন্য খাস করে দোয়া করব। এখানে এতগুলো লোক আছেন, একটু হাত তুলে জানাবেন। 5টা লোককে আমি কালেকশন করতে চাই না, শুধু আপনাদের মোহাব্বতটা পরীক্ষা করব। 5টা, আপনার দুটা লোককে আছেন 5,000 টাকা দেনেওয়ালা, আপনি 20 দিন পরে দেবেন কিংবা 1 মাস পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাহে রমজানুল মুবারকে দিয়ে দেবেন। 5,000 টাকা দুজন দেনেওয়ালা কে আছেন? দুজন দেনেওয়ালা কে আছেন? নওজওয়ান কে আছেন? ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আতা করবেন, ইজ্জত আতা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্মান দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা 20 দিন পরে, 25 দিন পরে, 1 মাস পরে দুটো জন কে আছেন মাশাআল্লাহ, মাদ্রাসাকে লক্ষ্য করে, আমাকে দিতে হবে না, মাদ্রাসাকে লক্ষ্য করে, মাদ্রাসা দারুল উলুম গুলশানে রেজা আপনার ঘাগরা, মাশাআল্লাহ। আমি দুটো লোককে দেখতে চাই, শুধু মোহাব্বত, কালেকশন করব না, কালেকশন করা আমার উদ্দেশ্য নয়। দুটো লোককে দেখতে চাই যে আমি 1 মাস পরে ইনশাআল্লাহ দিয়ে দেব। একটু হাত তুলে জানাবেন। তার জন্য দুটো আমি শের পেশ করব, ছন্দ পেশ করব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, শেরে খোদা হায়দারে কাররার, আমার মাওলা আলী মুশকিল কুশার দরবারে দুইজন মহিলা গিয়ে পৌঁছেছে। একটা বাচ্চাকে কেন্দ্র করে, একটা বাচ্চাকে কেন্দ্র করে, হুজুর গো এই বাচ্চাটা আমাকে দিয়ে দেন। ও বলছে হুজুর বাচ্চাটা আমাকে দিয়ে দেন। আমার মাওলা আলী হুজুর কুফার জাস্টিস কি ডিসিশন টানবেন? আমার শেরে খোদা মাওলা আলী উনি বলছেন, আরে যার বাচ্চা সে নিয়ে নাও, যার বাচ্চা সে নিয়ে নাও, আমায় বিরক্ত করো না, আমায় বিরক্ত করো না। আচ্ছা নামটা আচ্ছা 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 মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বাবু থাকতে না পেরে 500 টাকা নগদ উনি দিলেন ক্যাশ করে। আগামীতে আরো 500 দেবেন, আরো টাকা। ও 4,500 মাশাআল্লাহ। আগামীতে আরো 4,500 দেবেন টাকা। আল্লাহ দোয়া করি ওনার নামায়ে আমল রেখো না গো ফাঁকা। দোয়া করি গো খোদা। আমি যুবকদেরকে চেয়েছি, কিন্তু বৃদ্ধ মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ। মরহুম জাহিদুল ইন্তেকাল করেছেন, উনার স্ত্রী দেবেন। জাহিদুলের জন্য, জাহিদুলের মাগফিরাত কামনা করে তার স্ত্রী দেবে 2,000 টাকা। আল্লাহ জাহিদুলকে মাফ করে দাও নবীর সাদকায়ে আকা। জাহিদুলকে মাফ করে দাও নবীর সাদকায়ে আকা। আমিন আমিন সুম্মা আমিন। পরওয়ারদিগারে আলম গফুরুর রহিম, আয় আল্লাহ আজকের মাহফিলে যারা করেছে দান, আল্লাহ আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য যারা করবেন দান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বপুরুষদের বানিয়ে দিন আল্লাহ জান্নাতের মেহমান। সকলে বলুন আমিন। তো আমার মাওলা আলী হুজুর পাকের দরবারে দুইজন মহিলা গিয়েছে একটা বাচ্চাকে কেন্দ্র করে। আমার মাওলা আলী বলছে, বাবা যার বাচ্চা সে নিয়ে নাও, নিয়ে নাও, আমায় বিরক্ত করো না। এই দুইজন মহিলাই তাদের দাবিতে অনড় রয়েছে। এমন সময় শেরে খোদা মাওলা আলী বলছেন, এই অমুক ব্যক্তি যাও জল্লাদকে ডাকো, জল্লাদকে ডাকো, এই বাচ্চাটাকে 2 টুকরো করে, বাচ্চাটাকে 2 টুকরো করে 2 ভাগে বিভক্ত করে 2 জনকে দিয়ে দাও। মাওলা আলী বলছেন যে বাচ্চাটাকে কেটে 2 টুকরো করে 2 ভাগ করে 2 জন মহিলাকে দিয়ে দাও। যখন শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী এই রকম ঘোষণা করেছেন, একজন মহিলা বলছে, হুজুর গো আমায় মাফ করে দিন, মাফ করে দিন, আমি বাচ্চার দাবি উইথড্র করে নিলাম হুজুর গো। বাচ্চাটাকে না কেটে, না কেটে ওই মহিলাকেই বরং দিয়ে দিই। সঙ্গে সঙ্গে আমার মাওলা আলী হুজুর
আচ্ছা আচ্ছা, আপনার মায়ের নামে, আপনার নাম কি? আব্দুল আব্দুল খলিল ভাই থাকতে না পেরে মাকে ভালোবেসে 1100 দিলেন দান করে। তো ভাই 1 লাখ টাকা বলছি না, 50,000 বলছি না, 25,000 বলছি না ভাই, 1000 2000 করে অন্তত একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 1000 2000 করে, 500 1000 2000 করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনি জেনে রাখবেন, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে, মাদ্রাসা কায়েম থাকবে, মাদ্রাসা কায়েম থাকবে, এই এলাকাতে আমার নবীর শরীয়ত কায়েম থাকবে। যতদিন এই জায়গায় মাদ্রাসা মুকাম্মাল থাকবে, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে, আমার নবী মুস্তাফার দ্বীন কায়েম থাকবে, নবীর শরীয়ত কায়েম থাকবে, ইলমে দ্বীন কায়েম থাকবে। ও ভাইরা বাবাজিরা আমার, এই যে মাদ্রাসার তালিবে ইলম বাচ্চারা, এরা হলো আগামী দিনের কমান্ডার। জি, আগামী দিনের কমান্ডার হবে। ও ভাইরা বাবাজিরা আমার, মাদ্রাসাকে ভালোবেসে 500 1000 টাকা একটু দান করে দিন। কত টাকা কত দিকে চলে যায়, ভেলোরে গেলে কত টাকা চলে যায়, ব্যাঙ্গালোরে কত টাকা চলে যায়, কলকাতায় কত টাকা চলে যায়, আপনার চিকিৎসা হতে গেলে কত টাকা চলে যায়। আহা, আজরুল হক বাবু থাকতে না পেরে 500 টাকা দিলেন আজরুল বাবু মাদ্রাসায় দান করে। আমিন আমিন সুম্মা আমিন। হাজি হাজি মকবুল হোসেন বাবু নামটি বড়ই ভালো, 500 টাকা মাদ্রাসা গুলশানের যাই দান করে গেল। আমিন আমিন সুম্মা আমিন। দোয়া করি ও গো খোদা সব দানীদের তরে, আল্লাহ রহমত বরকত আতা করো সব দানীদের ঘরে। তো যে কথা বলছিলাম ভাইরা বাবাজিরা আমার, আমার শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী যখন বললেন যে বাচ্চাটাকে কেটে 2 টুকরো করে 2 জন মহিলাকে দিয়ে দাও, তো একজন মহিলা দাঁড়িয়ে বলছে, হুজুর গো আমি বাচ্চাটা নেব না, ওই মহিলাকেই দিয়ে দিন। হযরতে মাওলা আলী দেখলেন আসলে বাচ্চাটা এই মহিলারই হবে, যে তার বাচ্চার দাবিটা আগে থেকে তুলে নিল, যে আগে থেকে সারেন্ডার হয়ে গেল, এই বাচ্চাটা এই মহিলারই হবে। তার কারণ যে মহিলা তার বাচ্চাকে কাটতে নিষেধ করেছে, নিশ্চয়ই নিশ্চয়ই এই মহিলাই হলেন এই বাচ্চার গর্ভধারিণী মা। আমার মাওলা আলী হুজুর আব্বা মা ভাই বোনের নামে। আপনার নাম কি? মোহাম্মদ মফিল। আচ্ছা, কত দিচ্ছেন? মোহাম্মদ মফিল বাবু থাকতে না পেরে আব্বা মা ভাই বোনকে ভালোবেসে দিলেন কিছু দান করে। আমিন আমিন সুম্মা আমিন। দোয়া করি ও গো খোদা সব দানীদের তরে, আল্লাহ রহমত বরকত আতা করো সব দানীদের ঘরে, আল্লাহ সব দানীদের সংসারে। একবার মোহাব্বতে দরুদে পাকের নজরানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। হলো যারা আজ হলো যারা গৌসে আজমের দিওয়ানা, হলো যারা তাজুশ শরিয়ার দিওয়ানা, আরে হলো যারা আলা হযরতের দিওয়ানা, হলো যারা মুফতি আজমে হিন্দের দিওয়ানা, अरे पहलो तारा बेशक काबा मदीना, पहलो तारा बेशक काबा मदीना, होलो जारा आला हजरातेर दीवाना। देखुन याद रखिएगा, नामाज रोजा फरज अल्लाहर इबादत।
মোহাম্মদ আনারুল হক নামটি বড় ভালো, আল্লাহ হকের প্রতি কায়েম রাখো। শাশুড়িকে ভালোবেসে শাশুড়ির জন্য শাশুড়ির প্রতি ভালোবাসা বজায় রেখে 200 টাকা করলেন দান। আল্লাহ সবার পূর্বপুরুষদেরকে বানিয়ে দিন জান্নাতের মেহমান। নামাজ রোজা ফরজ আল্লাহর ইবাদত, নামাজ রোজা ফরজ আল্লাহর ইবাদত। এটাও জরুর নবীর আহলে বায়তের মোহাব্বত, এটাও জরুর নবীর আহলে বায়তের মোহাব্বত। দেই গো প্রমাণ, দেখো প্রমাণ দেই গো কোরআন বর্ণনা। আজ হলো যারা খাজা পাকের দিওয়ানা, আলা হযরতের দিওয়ানা। আপনার আম্মা মরহুমা কিনা লালু খাতুন, আল্লাহ রাব্বুল আলামিন লালু খাতুনকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আতা করে দিন। আল্লাহ লালু খাতুনের পক্ষ থেকে এলো 500 টাকা, আল্লাহ তাকে maaf করে দিন আকা, ক্ষমা করে দিন আকা। আমিন আমিন সুম্মা আমিন। হযরতে নূহের কাশতির মতো নবী পাকের খানদান, আহলে বায়ত প্রসঙ্গে হযরতে নূহের কাশতির মতো আমার নবীর খানদান। উঠলো যারা পেলো নাজাত পরিত্রাণ, উঠলো যারা পেলো নাজাত পরিত্রাণ। আর তাদের সাথী হয় গো শাহে মদিনা, আর তাদের সাথী হয় গো শাহে মদিনা। হলো যারা আলা হযরতের দিওয়ানা, হলো যারা তাজুশ শরিয়ার দিওয়ানা, হলো যারা গওস খাজার দিওয়ানা। আর পেলো তারা বেশক কাবা মদিনা। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার মায়েদের উদ্দেশ্যে বলি, হযরতে সাইয়্যিদা ফাতেমা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন মা ফাতেমা তশরিফ আনতেন, আল্লাহু আকবার, আমার নবীর দরবারে যখন সাইয়্যিদা ফাতেমা তশরিফ আনতেন, আমার নবীর দরবারে যখন সাইয়্যিদা ফাতেমা পৌঁছে যেতেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন, দোনো আলামের মালিক ও মুখতার, দোনো আলামের বাদশা নবী আমার হযরতে সাইয়্যিদা ফাতেমার মোহাব্বতে, ফাতেমার জন্য আমার নবী মুস্তাফা নিজে উঠে দাঁড়াতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জি। খাতুনে জান্নাত হযরতে সাইয়্যিদা ফাতেমার কি সম্মান আমার নবী বর্ণনা করেছেন। গোলাম রব্বানী ভাই থাকতে না পেরে 500 টাকা দান করিলেন এই মাদ্রাসার তরে, মাদ্রাসা গুলশানের যার তরে। আমিন আমিন সুম্মা আমিন। ও মায়েরা ভালো করে শুনবেন, হযরতে সাইয়্যিদা ফাতেমার সম্মান, হযরতে সাইয়্যিদা ফাতেমার মাকাম, হযরতে সাইয়্যিদা ফাতেমার ইজ্জত, হযরতে সাইয়্যিদা ফাতেমার আজমাত আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন উনি নূরের জবানে বর্ণনা করেছে। হযরতে সাইয়্যিদা ফাতেমা আমার নবীর দরবারে যখন আসতেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা ফাতেমাকে লক্ষ্য করে, সাইয়্যিদাতুন নিসাকে লক্ষ্য করে নবী আমার উঠে দাঁড়িয়ে যেতেন। দয়ার নবী সাইয়্যিদা ফাতেমার জন্য শুধু উঠেই দাঁড়াতেন, এখানেই শেষ নয়। দয়ার নবী আমার সাইয়্যিদা ফাতেমার পবিত্র হাতে চুমা পর্যন্ত দিতেন। আমার নবী সাইয়্যিদা ফাতেমার মাথা মুবারকে চুমা দিতেন, নবী আমার সাইয়্যিদা ফাতেমার মাথায় চুমা দিতেন, আমার নবী সাইয়্যিদা ফাতেমার হাতে চুমা দিতেন। ও ভাইরা বাবাজিরা আমার নবী মুস্তাফা রহমতে আলম বলেন, সাইয়্যিদা ফাতেমা আমার মেয়ে বলে আমি উঠে দাঁড়াই এমনটা নয়। আল্লাহ পাক আমি নবীর সাদকায় সাইয়্যিদা ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদারিনী বানিয়েছে। আমজাদ হোসেন সাহেব
5,000 दान किया, 500 नगद और 4,500 बाकी। अच्छा अच्छा अच्छा, 4,500 बाकी। नाराए तकबीर, नाराए रिसालत। देने वाला नाम क्या है? আমজাদ হোসেন চপড়াতে বাড়ি, দিবেন 5,000 টাকা। দোয়া করি আমজাদ সাহাবের ঈমান করো পাকা, ঈমান রেখো পাকা। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ। মুনव्वर हुसैन 5,000 रुपए दे, 5,000 रुपया। मुनव्वर হোসেন দোহা বাড়িতে বাড়ি 5,000 টাকা দান করিবেন, বললেন তাড়াতাড়ি। আমিন আমিন দোয়া করি ও গো খোদা সব দানীদের তরে, আল্লাহ রহমত বরকত আতা করো সব দানীদের ঘরে। আল্লাহ রহমত বরকত আতা করো সব দানীদের ঘরে। আমিন আমিন সুম্মা আমিন দোয়া করি ও গো খোদা সবার ছেলে মেয়েদের তরে, আল্লাহ সবার ছেলে মেয়েরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমিন আমিন সুম্মা আমিন। 50 কেজি মকই, 50 কেজি মকই খালে। আচ্ছা বাড়িটা ওখানে লিখে দেবেন। 50 কেজি মকই খালেক যাহার নাম, দানের ওয়াসিলাই পূর্ণ করো আল্লাহ খালেকের মনস্কাম। আমিন 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 আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দোয়া করি ও গো খোদা সব দানীদের তরে, সব দানীদেরকে রেখো আল্লাহ গওস খ্বাজার নেক নজরে। সব দানীদেরকে রেখো আল্লাহ গওস খ্বাজার নেক নজরে। কারবালা ওয়ালাদের নেক নজরে। একবার মুহাব্বতে দরুদ পাকে নজর না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবাজিরা আমার, নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, হজ হলো ইবাদত, যাকাত হলো ইবাদত। क्या नाम है? মোহাম্মদ ইব্রাহিম ভাই থাকতে না পেরে মাদ্রাসা গুলশনের যাকে দিলেন 500 টাকা দান করে। তো নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, হজ হলো ইবাদত, যাকাত হলো ইবাদত, তাসবিহ হলো ইবাদত, তিলাওয়াত হলো ইবাদত, দান করা হলো ইবাদত, মা বাপের খেদমত করা হলো ইবাদত, মা বাপের সেবা করা হলো ইবাদত, মা বাপের সেবা করা, খিদমত করা, সেবা শুশ্রূষা করা, মা বাপের ইহসানি করা হলো ইবাদত। এগুলো সব হলো ইবাদত, ইবাদত, ইবাদত। আমার নবী মুস্তাফা রহমতে আলাম উনি হলেন আমাদের ইয়াকিন ও ঈমান। ইবাদত তখনই কবুল হবে যখন ঈমান থাকবে অন্তরে। ইবাদত তখনই কবুল হবে যখন ঈমান থাকবে অন্তরে, ঈমান থাকবে অন্তরে। ও ভাইরা বাবাজিরা আমার, যে কথা বলছিলাম শেরে খোদা হায়দারে কাররার আমার মাওলা আলী মুশকিল কোশা হুজুরের প্রসঙ্গে কি বলবো। দুনিয়ার কোটি 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 মানুষ, কেউ হসপিটালে জন্মগ্রহণ করে, কেউ নার্সিং হোমে জন্মগ্রহণ করে, কেউ বাড়িতে জন্মগ্রহণ করে, কেউ গাড়িতে জন্মগ্রহণ করে, কেউ ট্রেনে জন্মগ্রহণ করে, কিন্তু শেরে
খোদা মাওলা আলী হুজুরকে আমার আল্লাহ এমনই মাকাম আতা করেছেন, হায়দারে কাররার আমার মাওলা আলী মুশকিল কোশা উনি জন্মগ্রহণ করলেন তো আল্লাহর পবিত্র কাবা ঘরে। वाह 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 सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह, मसलके आला हजरत जिंदाबाद, ऑल इंडिया सुन्नी कॉन्फ्रेंस जिंदाबाद जिंदाबाद, ज़मीने घाघरा, नारे तकबीर, नारे रिसालत, वाह 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 सुभान अल्लाह सुभान अल्लाह। हामेदाना में एक बाबू चुपी चुपी एलो মাদ্রাসা গুলশানের যাকে 500 টাকা তোহফা দিয়ে গেল। আমিন আমিন সুম্মা আমিন। ভাই আর বেশিক্ষণ আমি সময় নেব না, অনেক বক্তা, অনেক শায়ের, অনেক মুকাররির, অনেক খতিব আছেন। হযরতে মুহতারাম অল্প সময়ের মতো হযরত আপনারা সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেবেন, একটু কুইক করবেন তাড়াতাড়ি। হ্যাঁ, রিকোয়েস্ট করছি আমি হযরতে মুহতারাম আমার মাওলা আলী প্রসঙ্গে যে কথা বলছিলাম, শেরে খোদা হায়দারে কাররার আমার মাওলা আলী মুশকিল কোশা কাবা ঘরে তাওয়াল্লাদ হলেন জন্মগ্রহণ করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে উনি চোখ খুলছেন না। মাওলা আলী চোখ খুলছেন না, মাওলা আলী কিছু পান করেছেন না, দুগ্ধ পান করেছেন না, মধু পান করেছেন না, পানি পান করেছেন না। মাওলা আলীর আম্মা জানের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। আমার মাওলা আলী পাকের আম্মা জান হলেন ফাতেমা বিনতে আসাদ। আরেক যুবক ভাই দিলেন কিছু টাকা। আচ্ছা, আব্বাকে ভালোবেসে যুবক ভাই দিলেন কিছু টাকা, আল্লাহ কবুল করে নিন। আকা আমার মাওলা আলী হুজুরকে, আমার মাওলা আলী হুজুরের প্রসঙ্গে কি বলবো ভাইয়েরা, বাবাজিরা আমার, ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে যখন মাওলা আলী দুনিয়ায় এলেন, চোখ খুলছেন না, চোখ খুলছেন না, কিছু পান করেছেন না, মধু পান করেছেন না, দুগ্ধ পান করেছেন না, পানি পান করেছেন না। ফাতেমা বিনতে আসাদ বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আপনি আমাকে কি মৃত সন্তান দান করলেন নাকি? এত সুন্দর সন্তান, চাঁদের চেয়েও ফুটফুটে সন্তান, নুরানি সন্তান, আল্লাহ এই সন্তান কেন তাকাচ্ছে না? আল্লাহ এই সন্তান কেন কিছু পান করেছেন না? এমন সময় তো আলামের বাদশা মদিনাওয়ালা মক্কাওয়ালা নবী মুস্তাফা রহমতে আলাম উনি মেসেজ পেয়ে গেলেন ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে, ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে হায়দারে কাররার মাওলা আলী ভূমিষ্ঠ হয়েছে। দয়ার নবী আমার কাবা ঘরে প্রবেশ করলেন, দয়ার নবী আমার বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে নবী আমার আপন গোদ মোবারকে, আপন কোল মোবারকে মাওলা আলীকে তুলে নিলেন। আর মাওলা আলীকে চোখ খোলার কথা বলতে হলো না, আমার মাওলা আলী জি ভরকে জি ভরকে জি ভরকে প্রাণ ভরে দয়ার নবী মুস্তাফার ওই নূরের চেহারাখানি জিয়ারত করে নিলে। পরবর্তী ক্ষেত্রে মাওলা আলী বলছেন, ঘাগরা সরবানু নামে এক মহিলা ঘাগরাতে বাড়ি, 500 টাকা দিলেন উনি মাদ্রাসার জন্য তাড়াতাড়ি। আমিন আমিন সুম্মা আমিন দোয়া করি ও গো খোদা সব দানীদের তরে, আল্লাহ রহমত বরকত আতা করো সব মা বোনেদের ঘরে, সব দানীদের ঘরে। তো দয়ার নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলীকে আপন গোদ মোবারকে তুলে নিলেন, আপন কোল মোবারকে তুলে নিলেন। আমার মাওলা আলী জি ভরকে প্রাণ ভরে আমার নবীর চেহারাকে দর্শন করতে লাগলেন। পরবর্তী ক্ষেত্রে মাওলা আলী বলছেন, আমি দুনিয়ায় এই রকম ইরাদা নিয়ে এসেছিলাম, আমি প্রথমে আমি আসমানকে দেখব না, প্রথমে জমিনকে দেখব না, প্রথমে চন্দ্রকে দেখব না, প্রথমে সূর্যকে দেখব না, প্রথমে গ্রহ নক্ষত্রকে দেখব না, প্রথমে বাইতুল্লাহকেও দেখব না, দেখব না, আমি সবার প্রথমে জিয়ারত করব তো করব কাবার কাবা, কাবার কাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে জিয়ারত করব।
তো বিরাদরান মিল্লাত ইসলামিয়া বলার মধ্যে পড়ার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আজিজানে মুহতারাম, বিরাদরান মিল্লাত ইসলামিয়া আজিজানে মুহতারাম, একটু চেষ্টা করুন আমার নবীর আদর্শে জিন্দেগি গড়তে, নবীর আদর্শে জিন্দেগি গড়তে, সাহাবী রাসূলদের আদর্শে জিন্দেগি গড়তে, আহলে বাইত পাকের আদর্শে জিন্দেগি গড়তে, আউলিয়ায়ে কেরামদের আদর্শে জিন্দেগি গড়তে আমার আল্লাহ বলেছেন নবীদেরকে ফলো করো, সিদ্দিকদেরকে ফলো করো, শাহাদাদেরকে ফলো করো এবং সালেহিন আল্লাহর ওলি বান্দাদেরকে ফলো করো। জি জি মাত্র 1 মিনিটের মধ্যে আমি সমাপ্ত করব। অনেক যুবক ভাই আছেন মনের অজান্তে দাঁত দিয়ে নখ কাটে, দাঁত দিয়ে। খবরদার কোন যুবক ভাই কেউ দাঁত দিয়ে নখ কাটবেন না, কেউ দাঁত দিয়ে নখ কাটবেন না। আর খাওয়া দাওয়া করার পরে পরনের কাপড়ে হাত মুছবেন না, খাওয়া দাওয়া করার পরে পরনের কাপড়ে হাত মুছবেন না। আর কেউ গোসলখানা ওযুখানাতে প্রস্রাব করবেন না, গোসলখানা ওযুখানাতে, গোসলখানা ওযুখানাতে, গোসলখানা ওযুখানাতে কেউ ভুলেও প্রস্রাব করবেন না। তাহলে বলা হয়েছে বড় বড় মারণ ব্যাধি আসার সম্ভাবনা আছে, যার পৃথিবীতে ট্রিটমেন্ট নাই। এই কাজগুলো করবেন না। নবীর আদর্শে জিন্দেগি গড়ুন, সাহাবীদের আদর্শে জিন্দেগি গড়ুন, আহলে বাইতের আদর্শে জিন্দেগি গড়ুন, আউলিয়ায়ে কেরামদের আদর্শে জিন্দেগি গড়ুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।